তিনজন বন্ধু যখন এক অন্ধ বুড়ো লোকের বাড়িতে চুরি করতে যায়, এটাই ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ভুল, যার পরিণাম তাদেরকে তাদের জীবন দিয়ে দিতে হয়। মুভি এক্সপ্লেইনে যদিও এটা আমার প্রথম ভিডিও, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। 2016 সালে মুক্তিপ্রাপ্ত ডোন্ট ব্রিথ মুভিটির IMDb রেটিং 7.1। আর হ্যাঁ, এই মুভিটিতে কিছু অ্যাডাল্টের বিষয় আছে, সো যারা 18 নিচে এবং আমার ফ্যামিলির যদি কেউ থাকো তাহলে স্কিপ করে ফেলো প্লিজ। সিনেমাটি সাসপেন্সের সাথে শুরু হয়। শুরুতেই আমরা দেখতে পাই একজন লোক একটা মেয়েকে টেনে নিয়ে যাচ্ছে। এই মেয়েটি হচ্ছে এই সিনেমার প্রধান চরিত্র, আর কেন তাকে এভাবে টেনে নিয়ে যাওয়া হচ্ছে তা আমরা মুভির শেষে জানতে পারবো। এনিওয়ে, সিনটি কাট হলে তিনজন বন্ধুর দিকে শিফট হয় যারা কোনো এক বাড়িতে চুরি করতে এসেছে। এখানে আমরা সিনেমার গুরুত্বপূর্ণ তিনজন ক্যারেক্টারকে দেখতে পাই, রকি, অ্যালেক্স এবং মানি। তারা সেই বাড়ি থেকে দামি দামি জিনিসগুলো চুরি করে চলে আসে। আসলে অ্যালেক্সের বাবা একজন সিকিউরিটি কোম্পানির মালিক। তার বাবা যেসব বাড়ির সিকিউরিটির দায়িত্বে থাকতেন তার সবগুলো বাড়ির চাবি তার কাছে জমা থাকতো, আর অ্যালেক্স এই সুযোগ কাজে লাগিয়ে তার বন্ধুদের সাথে মিলে বিভিন্ন বাড়ি থেকে চুরি করে চাবিগুলো আবার আগের জায়গায় রেখে দিত। এরপর আমরা দেখতে পাই অ্যালেক্স এবং তার বন্ধুরা মিলে এখন যে বাড়ি থেকে চুরি করেছে সে বাড়ির চাবি অ্যালেক্স আবার আগের জায়গায় রেখে দিয়েছে। পরদিন তাদেরকে আবার একটি চুরি করার প্ল্যানিং করতে দেখা যায়, তবে এটি ছিল একটি বড় ধরনের চুরি। মানি তার দুই বন্ধুকে একটি বাড়ির ভিডিও দেখিয়ে বলে এই বাড়িতে একজন অন্ধ বৃদ্ধ লোক থাকে যে ইরাকের জন্য যুদ্ধ করতে গিয়ে তার দুচোখ হারিয়ে ফেলে। কিছুদিন আগেই এই বৃদ্ধের একমাত্র মেয়েকে এক ধনী ব্যক্তির মেয়ে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে, আর এই মামলাকে দফারফা করার জন্য সে বৃদ্ধকে ওই বড়লোক মেয়ের বাবা $3 লক্ষ দিয়েছিল। আমি নিশ্চিত এই ডলারগুলো ওই বাড়ির মধ্যেই থাকবে। আমরা যদি কৌশলে ওই বাড়িতে গিয়ে এই বুড়োটাকে বোকা বানিয়ে $3 লক্ষ হাতাতে পারি তাহলে কিন্তু আমাদের আর কখনো চুরি চামারি করা লাগবে না। কিন্তু অ্যালেক্স বলে এত বড় ধরনের চুরি করা আমাদের ঠিক হবে না, এতে আমার বাবার কোম্পানি ঝামেলায় পড়তে পারে। তাছাড়া একজন অন্ধ বুড়োর বাড়িতে আমাদের চুরি করাটা ঠিক হবে না। রকি এবং মানি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স তাদের কোনো কথায় রাজি না হয়ে সেখান থেকে চলে যায়। রাতে অ্যালেক্সের কাছে রকি একটি মেসেজ করে বলে ডিডির ফিউচারের জন্য আমাদের চুরিটা করতে হবে। আসলে এখানে ডিডি হচ্ছে রকির ছোট বোন। সে চায় তার ছোট বোনকে নিয়ে এই শহর ছেড়ে ক্যালিফোর্নিয়া চলে যেতে, কারণ তাদের মা খুব বাজে স্বভাবের একজন মহিলা। সে সারাদিন ঘরের মধ্যে তার বয়ফ্রেন্ডকে নিয়ে নেশা পানি করে থাকে। তাই রকি শেষবারের জন্য অ্যালেক্সকে এই চুরিটি করার জন্য বলে, যে টাকা দিয়ে সে তার ছোট বোনকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাবে। আর অ্যালেক্স এখানে চুরিটি করার জন্য রাজি হয়ে যায়। এরপর থেকেই তারা তিনজন এই বাড়িতে চুরি করার প্রিপারেশন নিতে থাকে। কিছুদিন তারা সে বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে তারা বাড়িটির উপর কড়া নজর রাখে, এবং তারা যখন ওই বাড়িটির সামনে একটি গাড়িতে বসে প্ল্যানিং করছিল তখনই ওই বৃদ্ধের একটি পোষা কুকুর এসে তাদের গাড়িতে হামলা করে। কিছুক্ষণ পর বৃদ্ধ লোকটি এসে তার কুকুরটি নিয়ে যায়। এরপর তারা সেখান থেকে চলে আসে এবং সিদ্ধান্ত নেয় আজ রাতেই তারা চুরিটি করবে। রাত যখন গভীর হয় তাদের প্ল্যানিং অনুযায়ী তারা সেই বাড়িতে চুরি করতে যায়। প্রথমেই তারা কুকুরটিকে ঘুমের ওষুধ মিশানো একটি বিস্কিট খাইয়ে বেহুশ করে নেয়। এরপর তারা বাড়ির মধ্যে থাকা সকল অ্যালার্ম সিস্টেমগুলো বন্ধ করে নেয় যাতে তাদের ভিতরে ঢুকতে কোনো অসুবিধা না হয় এবং পুলিশ যাতে এই ব্যাপারে না জানতে পারে। এরপর তারা যখন দরজা খুলতে আসে তখন দেখে দরজার মধ্যে 4 ধরনের লক দেওয়া, কিন্তু তাদের কাছে শুধুমাত্র একটি লকেরই চাবি আছে। তখন তারা বাড়ির মধ্যে ঢোকার জন্য অন্য পথ খুঁজতে গিয়ে আরো একটি দরজা খুঁজে পায়, কিন্তু এই দরজারও তালা তারা ভাঙতে পারেনি। রকি তখন একটি উইন্ডো ভেঙে ভিতরে ঢুকে এবং ভিতরে ঢুকে সকল অ্যালার্ম সিস্টেমগুলো বন্ধ করে নেয়। এরপর সে অ্যালেক্স এবং মানির জন্য দরজা খুলে দেয়। অবশেষে তারা তিনজনই বাড়ির ভিতরে ঢুকতে সক্ষম হয়। তারা বাড়ির মধ্যে কিছুক্ষণ খোঁজাখুঁজি করে। এরপর মানি উপরে যায় যেখানে অন্ধ বৃদ্ধটি ঘুমিয়ে আছে। রুমে আসতেই সে বৃদ্ধকে বেহুশ করার জন্য রুমের মধ্যে গ্যাস ছাড়তে থাকে। এমন সময় হঠাৎ বৃদ্ধটির ঘুম ভেঙে যায়। মানি মনে করেছে হয়তো বৃদ্ধটি সবকিছু বুঝে ফেলেছে। এতে মানি খুব ভয় পেয়ে যায়, কিন্তু বৃদ্ধটা অন্ধ থাকায় তাকে দেখতে পায়নি। আসলে বৃদ্ধ উঠেছে টিভি বন্ধ করার জন্য। বৃদ্ধটি টিভি বন্ধ করে শুয়ে যায়। এরপর মানি অজ্ঞান করার গ্যাস সেখানে ছেড়ে নিচে চলে আসে। নিচতলায় রকি লক্ষ্য করে একটি রুমের মধ্যে তালা লাগানো আছে এবং তারা বুঝে নেয় এর ভিতরেই $3 লক্ষ থাকবে। মানি তখন তালাটা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু সে খুলতে পারেনি। এরপর দেখা যায় মানি একটি গান বের করে তালাটি ভাঙার জন্য। মানির কাছে গান দেখে রকি আর অ্যালেক্স ঘাবড়ে যায়, কারণ তারা জানতো না রকি এখানে গান নিয়ে এসেছে। অ্যালেক্স তখন বলে এই গানটি নিয়ে আসার কারণে ওই বৃদ্ধ এখন আইনিভাবে আমাদের মেরে ফেলার সুযোগ পাবে, আর এর জন্য তার কোনো বিচারও হবে না। মানি তখন বলে চিন্তা করার কিছু নেই, ওই বুড়োটার ঘরে আমি অজ্ঞান করার গ্যাস ছেড়ে এসেছি। এরপর মানি গুলি করে ওই রুমের তালাটি ভেঙে ফেলে। অ্যালেক্স তখন বলে তুই যত চুরি করার কর, পুলিশ যখন তোকে এই গান সহকারে ধরে ফেলবে 10 বছরের জন্য জেলে ভরে দিবে। এটা বলে অ্যালেক্স সেখান থেকে চলে যায়। এরপর মানি আর রকি দেখে বুড়ো লোকটা গুলির আওয়াজ শুনে এখানে চলে এসেছে। সে এখানে এসেই বলে উঠে এখানে কে? মানি তখন বলে আমি ভুল করে এখানে চলে এসেছি, আমি এখান থেকে এখনই চলে যাচ্ছি। কিন্তু অন্ধ লোকটি ধীরে ধীরে মানির দিকে এগোতে থাকে। তখন মানি অন্ধ লোকটির দিকে গান তাক করে বলে তুমি যদি আর এক পাও সামনে এগোও তাহলে আমি তোমাকে গুলি করে দেব। কিন্তু অন্ধ লোকটা থামছে না, কাঁপতে কাঁপতে ধীরে ধীরে তার দিকে এগিয়েই যাচ্ছে। মানি তার পাশে ফায়ার পর্যন্ত করে, কিন্তু তবুও অন্ধ লোকটা ভয় পায়নি।
পারেনি। সে ধীরে ধীরে মানির কাছে গিয়ে তার হাত ধরে ফেলে, তার উপর আক্রমণ করে তার গলা টিপে ধরে এবং তাকে বলে, বল তোর সাথে আর এখানে কে কে এসেছে। মানি তখন বলে, আমি এখানে একা এসেছি, আর বারবার বুড়োটার কাছে ক্ষমা চাচ্ছে। বুড়োটি তাকে ছেড়ে দিলেও হঠাৎ করে মানির গান দিয়ে মানিকে শুট করে দেয়। আর রকি তার পাশে দাঁড়িয়ে এসব কিছু দেখছে। সে চাইলেও কিছু করতে পারবে না, কারণ বুড়োটা জানে এখানে মানি ছাড়া আর কেউ নেই। অন্যদিকে আমরা দেখি অ্যালেক্স দূর থেকে গুলির শব্দ শুনে আবার বাড়িতে ফিরে আসে, আর তখন সে দেখে ওই অন্ধ বৃদ্ধ তার সামনে দিয়ে যাচ্ছে। সে বুড়োটাকে সাইড দিয়ে একপাশ হয়ে যায়। যদিও বুড়োটার একটু সন্দেহ হয়, তবুও সে বুঝতে পারে না এখানে অন্য কেউ আছে। এরপর আমরা দেখি বুড়োটা খুঁজতে থাকে যে চোর কোন দিক দিয়ে এসেছে, আর সে যখন বুঝতে পারে যে চোর উইন্ডো দিয়ে এসেছে, তখন সে একটা কাঠ দিয়ে উইন্ডো বন্ধ করে দেয়। আর অন্ধ লোকটা যখন উইন্ডো বন্ধ করছিল, তখন অ্যালেক্স তার পাশে একটি বেসিং এর নিচে বসেছিল। অন্ধ লোকটা সেখান থেকে চলে যেতেই অ্যালেক্সের কাছে রকির একটি মেসেজ আসে। রকি সেখানে বলে অন্ধ লোকটা মানিকে মেরে ফেলেছে। এই কথা শুনে অ্যালেক্স অনেকটুকু ঘাবড়ে যায়। এরপর অ্যালেক্স রকিকে বলে, আমি ঘরের ভিতরে আছি, তুমি কোথায়? রকি বলে, আমি ক্লোজেটে আছি। ক্লোজেট হচ্ছে সেই রুমটা যেই রুমটার তালা মানিক গুলি করে ভেঙেছিল। এরপর দেখা যায় অন্ধ লোকটা ক্লোজেটে চলে আসে যেখানে রকি ছিল। অন্ধ লোকটা পাসওয়ার্ড দিয়ে একটি লকার খুলে, লকারের মধ্যে সে কিছু একটা চেক করে আবার সেখান থেকে চলে যায়, আর লকারের পাসওয়ার্ডটি রকি দেখে ফেলে। লোকটা চলে যাওয়ার পরপরই ক্লোজেটে অ্যালেক্স আসে। অ্যালেক্স এসে রকিকে বলে, চলো আমরা এখান থেকে চলে যাই। চলে যাওয়ার আগে রকি যেহেতু লকারটির পাসওয়ার্ড জানে, সে লকারটি খুলে চেক করে দেখে। তারা সেখানে দেখে শুধু ওই $3 লক্ষ নয়, আরো অনেক বেশি ডলার রয়েছে সেখানে। রকি ডলারগুলোকে তার ব্যাগের মধ্যে ভরে দরজা দিয়ে বের হতেই যাবে, এমন সময় অন্ধ লোকটা আবার সেখানে চলে আসে। আসলে অন্ধ লোকটা এখানে এসেছে মানির লাশটা লুকানোর জন্য। এটা দেখে রকি আর অ্যালেক্স স্তব্ধ হয়ে পড়ে এবং তারা ধীরে ধীরে পিছুতে থাকে। হঠাৎ অ্যালেক্সের পায়ে কিছুটা শব্দ হয়ে যায় এবং অন্ধ লোকটা সেদিকে গুলি তাক করে। সাথে সাথে তারা দুজনই স্ট্যাচু হয়ে পড়ে, এমনকি নিঃশ্বাস না ফেলার মতো অবস্থা হয়েছে তাদের। এজন্যই হয়তো মুভিটির নাম দেওয়া হয়েছে ডোন্ট ব্রিথ। এনিওয়ে, অন্ধ লোকটি তার গানটি এদিক সেদিক মুভ করতে থাকে এবং সে মনে করে নেয় এটি হয়তো তার মনের ভুল ছিল। এরপর অন্ধ লোকটা তার কাজ আবার কন্টিনিউ করতে থাকে। সে মানির বডিটাকে টানতে টানতে অন্য একটি রুমে নিয়ে যায়। এরপর রকি আর অ্যালেক্স ঘর থেকে বের হওয়ার জন্য নিচে বেসমেন্টে চলে আসে। অন্যদিকে অন্ধ লোকটি যখন দরজার কাছে আসে, তখন তার পায়ের সাথে দুজোড়া জুতার ধাক্কা লাগে এবং সে বুঝে নেয় এখানে অন্য কেউ আছে। সে সাথে সাথে তার লকারে গিয়ে চেক করে তার ডলারগুলো ঠিকঠাক মতো আছে কিনা, কিন্তু যখন সে গিয়ে দেখে লকারের মধ্যে তার ডলারগুলো নেই, তখন সে রাগে ফেটে পড়ে। অন্যদিকে রকি আর অ্যালেক্স যখন নিচে বেসমেন্ট থেকে বের হওয়ার জন্য রাস্তা খুঁজতে থাকে, তখন তারা সেখানে যেটা দেখে সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তারা সেখানে বন্দী থাকা অবস্থায় একটি মেয়েকে দেখতে পায়। তখন রকি আর অ্যালেক্স বুঝে ফেলে যে এই অন্ধ লোকটা কোনো সাধারণ মানুষ নয়। তারা সেখান থেকে চলেই যাচ্ছিল, তখন বন্দী থাকা মেয়েটি তাদেরকে কিছু একটা দেখানোর জন্য ডাকছিল। মেয়েটি রকির হাতে একটি নিউজ পেপারের টুকরো দেয়। নিউজ পেপারের টুকরোটি রকি পরে বুঝতে পারে যে এই মেয়ে হচ্ছে সেই মেয়ে যে অন্ধ লোকটির মেয়েকে গাড়ি চাপা দিয়ে মেরেছিল। এরপর তারা সেখান থেকে মেয়েটিকে ছাড়িয়ে নিয়ে বেসমেন্টের দরজা দিয়ে বের হতেই যাবে, তখন তাদের সামনে অন্ধ লোকটা চলে আসে এবং সে তাদের উপর গান দিয়ে ফায়ার করতে থাকে। অল্পের জন্য অ্যালেক্স বেঁচে গেলেও গুলিটি গিয়ে লাগে বন্দি মেয়েটির শরীরে এবং সে সেখানেই মারা যায়। অন্ধ লোকটা যখন বুঝতে পারে যে তার করা গুলিতে বন্দি মেয়েটি মারা গিয়েছে, তখন সে অনেক কষ্ট পায় এবং কাঁদতে থাকে। কিন্তু সে এখানে কেন কাঁদছে তা আমরা পরে জানতে পারবো। এনিওয়ে, মেয়েটির মৃত্যুতে আর তার ডলারগুলো চুরি হওয়ায় অন্ধ লোকটি পুরোপুরি পাগলপাড়া হয়ে পড়ে। সে প্রথমে বেসমেন্টের দরজা একটি তালা দিয়ে বন্ধ করে দেয়। এরপর সে বেসমেন্টের সকল লাইটগুলো বন্ধ করে দেয়। বেসমেন্ট অন্ধকার হয়ে যাওয়ায় রকি আর অ্যালেক্স সেখানে কিছুই দেখতে পারছিল না। অন্যদিকে অন্ধ লোকটার চলাফেরা করতে কোনো অসুবিধা হচ্ছিল না, কারণ এটি তার নিজের ঘর এবং সে নিজেও অন্ধ। সে অন্ধকারে রকি আর অ্যালেক্সকে সহজেই ধরে ফেলতে পারবে। রকি আর অ্যালেক্স অন্ধকারে কিছু না দেখতে পেয়ে তারা এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। রকি তখন অন্ধ লোকটাকে না দেখতে পেয়ে তার দিকেই এগিয়ে যাচ্ছিল। সে যখন অন্ধ লোকটাকে তার হাত দিয়ে ধরতেই যাবে, এমন সময় অ্যালেক্স রকি বলে ডাক দেয়। আওয়াজ শুনে অন্ধ লোকটা সেদিকে গুলি চালিয়ে দেয়, আর অল্পের জন্য রকি লোকটিকে ছুতেই যাচ্ছিল, তা থেকে বেঁচে যায়। অ্যালেক্স একটা শিল্টারের পিছনে লুকিয়েছিল। হঠাৎ অন্ধ লোকটা এসে তার গলা টিপে ধরে এবং তার মাথায় গান ঠেকিয়ে ট্রিগার চেপে দেয়, কিন্তু তার গানের মধ্যে গুলি ফুরিয়ে যাওয়ায় অ্যালেক্স বেঁচে যায়। তখন অ্যালেক্স বাঁচার জন্য অন্ধ লোকটার শরীরে শেল্টারটি ফেলে দেয়। এরপর অ্যালেক্স আর রকি কোন রকম বেসমেন্ট থেকে বেরিয়ে উপরে চলে আসে। যখন তারা দরজা খুলে বের হতেই যাবে, এমন সময় অন্ধ লোকটার পোষা কুকুরটি তারা দেখতে পায়। তারা দ্রুত অন্য একটি রুমে গিয়ে নিজেদের বন্ধ করে নেয়। এরপর অ্যালেক্স অ্যালার্ম বাজিয়ে পুলিশকে খবর দিতে চাইলে রকি তাকে নিষেধ করে, কারণ যদি পুলিশ এখানে চলে আসে তাহলে তারা ডলারগুলো নিয়ে আর বের হতে পারবে না। এরপরই দেখা যায় অন্ধ লোকটি দরজার বাহিরে চলে আসে এবং দরজা ধাক্কাতে থাকে। অ্যালেক্স দরজা ধরে রাখে আর রকি সে রুমে থাকা একটি সুড়ঙ্গের মাধ্যমে পালাতে থাকে। অন্ধ লোকটি দরজা ভেঙে ভিতরে ঢুকলে তার পোষা কুকুরটি অ্যালেক্সের উপর আক্রমণ করে। অ্যালেক্স তখন উইন্ডো দিয়ে নিচে একটি কাচের তৈরি ছাদের উপর পড়ে। অন্ধ লোকটি সেখানে এসে গুলি করলে অ্যালেক্স কাচ ভেঙে নিচে পড়ে যায়। আর অ্যালেক্স যে রুমটিতে পড়েছে সে রুমে কিন্তু মানির লাশকে লুকিয়ে রাখা হয়েছিল। এরপর অন্ধ
লোকটি অ্যালেক্সকে একটি ঘাস কাটার কাঁচি দিয়ে মেরে ফেলে। অন্যদিকে সুড়ঙ্গের ভিতরে রকির পিছে পিছে কুকুরটিও চলে আসে। রকি যখন কুকুর থেকে বাঁচার জন্য দ্রুত চলতে থাকে তখন সেখানে আওয়াজ হয়, আর এই আওয়াজ শুনে অন্ধ লোকটি সেখানে চলে আসে। আর অন্ধ লোকটি সেখানে এসে রকিকে সুড়ঙ্গ থেকে নিচে নামিয়ে খুব বাজেভাবে মারে। এরপর রকির যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় সে বন্দী হয়ে আছে যেখানে অন্ধ লোকটা তার মেয়ের হত্যাকারীকে বন্দী করে রেখেছিল। তখন সে অন্ধ লোকটা রকিকে বলতে থাকে যে ওই মেয়েটা আমার মেয়েকে গাড়ি চাপা দিয়ে হত্যা করেছে, কিন্তু আইন তাদেরকে কিছু করতে পারেনি কারণ তারা বড়লোক ছিল। একজন বাবাই জানে তার মেয়ে হারানোর বেদনা কিরকম, তাই আমি ওই বড়লোকের মেয়েটিকে এখানে এনে বন্দী করে প্রেগনেন্ট করে রেখেছি। তোমরা যদি এখানে না আসতে তাহলে আমার সন্তান আর ওই মেয়েটি দুজনেই বেঁচে থাকতো। এই সব কিছু তোমাদের কারণে হয়েছে, তাই আমার এই কাজটি তুমি সম্পূর্ণ করবে। তার কথা শুনে রকি অনেক চিৎকার করতে থাকে। রকির চিৎকার শুনে অন্ধ লোকটি বলে তুমি ভয় পেও না, আমি কোনো খারাপ মানুষ নই, শুধু 10 মাস পর তুমি আবার মুক্তি পেয়ে যাবে। আমি ওই মেয়েটাকে বলেছিলাম তুমি আমার সন্তান আমাকে দাও, আমি তোমাকে ছেড়ে দেব। এ কথা বলে অন্ধ লোকটি একটি টেস্ট টিউবের মাধ্যমে তার সিমেন্ট গুলো ভরে যখনই রকির পায়জামা কেটে তার প্রাইভেট পার্টে পুশ করতে যাবে এমন সময় অ্যালেক্স এসে অন্ধ লোকটিকে একটি হ্যামার দিয়ে আঘাত করে। আসলে অ্যালেক্স তখন সেখানে মারা যায়নি, অন্ধ লোকটি মানির বডিকে অ্যালেক্স মনে করে কাঁচি দিয়ে আঘাত করেছিল। এনিওয়ে অ্যালেক্স অন্ধ লোকটিকে হ্যামার দিয়ে আঘাত করে রকিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর অ্যালেক্স আর রকি যখন দরজা দিয়ে বের হতেই যাবে এমন সময় অন্ধ লোকটা আবার সেখানে চলে আসে, আর সে এখানে এসেই তাদের উপর তার গান দিয়ে গুলি ছুড়ে। গুলিটি সোজা গিয়ে লাগে অ্যালেক্সের ঘাড়ে, আর অ্যালেক্স ফাইনালি সেখানেই মারা যায়। তবে অ্যালেক্স মারা যাওয়ার আগে দরজাটি খুলে ফেলেছিল। দরজা খুলতেই রকি ডলার ভর্তি ব্যাগ নিয়ে ফাইনালি ঘর থেকে বেরিয়ে যায়, আর তার পিছনে অন্ধ লোকের কুকুরটিও দৌড়াতে থাকে। রকি বুদ্ধি করে কুকুরটিকে তার গাড়ির মধ্যে বন্দি করে দেয়। অবশেষে রকি যখন সেখান থেকে চলেই যাবে এমন সময় অন্ধ লোকটি আবার সেখানে এসে রকিকে ধরে ফেলে, আর তাকে সেখানে মেরে রক্তাক্ত করে টানতে টানতে আবার সে তার ঘরে নিয়ে যায়। আর এই সিনটি আমরা মুভির শুরুতে দেখতে পেয়েছিলাম। এরপর রকির যখন জ্ঞান ফিরে তখন তার কাছে থাকা রিমোট কন্ট্রোল দিয়ে বাড়ির মধ্যে থাকা সকল অ্যালার্ম সিস্টেম গুলো চেপে দেয় যাতে পুলিশ সেখানে চলে আসে। অ্যালার্মের শব্দ শুনতেই অন্ধ লোকটি রকির উপর গুলি ছুটতে থাকে, কিন্তু অ্যালার্মের আওয়াজে অন্ধ লোকটি রকির চলাফেরাকে ডিটেক্ট করতে পারছিল না। এই সুযোগে রকি অন্ধ লোকটিকে উরুম ধুরুম মেরে তাকে আধমরা করে সেখানে ফেলে রেখে ডলার ভর্তি ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে আসে। তার কিছুক্ষণ পর আমরা দেখতে পারি সেখানে পুলিশ চলে আসে। মুভিটির পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই রকি তার ছোট বোনকে নিয়ে একটি রেস্টুরেন্টের মধ্যে খাবার খাচ্ছিল, আর সে নিউজের মধ্যে দেখতে পাই পুলিশ অন্ধ লোকটিকে উদ্ধার করেছে আর তার থেকে জবানবন্দি নিয়েছে। জবানবন্দিতে অন্ধ লোকটি পুলিশকে বলে তার বাড়ি থেকে কোনো কিছু চুরি হয়নি, যে দুইজন চোর এসেছিল সে তাদেরকে মেরে ফেলেছে। তার কথা শুনে রকি অবাক হয়ে যায়, কারণ যদি অন্ধ লোকটা রকি আর তার ডলারগুলোর কথা বলে দিত তাহলে পুলিশরা তার কুকর্মের কথা জেনে যেত। এরপর আমরা দেখি রকি তার ছোট বোনকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাচ্ছে, আর এখানেই মুভিটি দি এন্ড হয়ে যায়। এক্সপ্লেইনটা যদি ভালো লাগে তাহলে কি করতে হবে আপনারাই ভালো করে জানেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ।